জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা সংঘাত দানা বেঁধে উঠেছিল, কিছুটার বহিঃপ্রকাশ গতকাল হয়েছে এবং এটা আরো সামনে কন্টিনিউ করতে যাচ্ছে। এবং জাতীয় পার্টি এই বিদ্যমান প্রেক্ষাপটে পরিস্থিতিতে আদৌ দায়িত্বশীল আচরণ করছে কিনা এই প্রশ্ন উঠতেই পারে। আমরা জানি গতকাল জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। আমি এটাকে কনডেম করেছি। আমি কোনোভাবেই মনে করি না সঠিক কাজ করা হয়েছে। জাতীয় পার্টির বিরুদ্ধে নানান জনের নানান সমালোচনা আছে, যেগুলোর যৌক্তিক গ্রাউন্ডও আছে। সেখানে দাঁড়িয়েও জাতীয় পার্টির উপরে যে আচরণ হয়েছে, সেই আচরণটা খুবই খুবই স্বৈরাচারী আচরণ হয়েছে, এটা আমরা সমর্থন করি না। কিন্তু সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতীয় পার্টি যে সিদ্ধান্ত নিচ্ছে, যেভাবে রিয়্যাক্ট করছে, সেটাকে কিভাবে দেখব? আজই জনাব জি এম কাদের, জাতীয় পার্টির চেয়ারপারসন, একটা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলছেন, আমরা 2 তারিখে 2 নভেম্বর শনিবার যে কর্মসূচি দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে। কেউ ভয় পাবেন না যে যেখানে আছেন। আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন ওনারা, আমরা সেটা দেখতে চাই। মনে রাখবেন, ইসলামের শিক্ষা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে মুখ দিয়ে করো, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের সেটা করতে হবে, তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। তুমি এরপর ইনফ্যাক্ট জাতীয় পার্টি নির্বাচনে আসা, তাদের পার্টি হিসেবে কি করেছেন না করেছেন, এই ধরনের আলাপ উনি অনেক এনেছেন। কিন্তু এই জায়গাটা যে তারা কর্মসূচিটা বহাল রাখছেন, ইনফ্যাক্ট এই দফা স্টুডেন্টদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে এই জনসভাকে কেন্দ্র করে। তারা 2 তারিখ শনিবার একটা জনসভার ঘোষণা দিয়েছিলেন এবং সেটার প্রতিবাদেই একটা গ্রুপের স্টুডেন্ট সেখানে মিছিল করে যান। তারপর সেখানে সংঘাত হয়। কে কাকে আক্রমণ করেছে ওই ডিবেটে না ঢুকি এখন আর, কারণ 2 পক্ষ ভিন্ন ভিন্ন কথা বলছে এবং সেখানে সংঘাত হয় এবং শেষ পর্যন্ত এই ঘটনাটা ঘটে। এখন জাতীয় পার্টির এই জনসমাবেশটা আবার চালিয়ে যাওয়া, বা আমরা আরেক পেছনে যদি যাই, ওনাদেরকে এই সমাবেশটা ডাকারই দরকার ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অত্যন্ত পলিটিক্যালি ইনকারেক্ট ডিসিশন হয়েছিল ডাকাটাই। তারপরে গতকালের পর আবার এখন এই কাজ করাটাকে আরো বেশি ভুল বলে আমি মনে করি। যারা জি এম কাদের, তার দল কি পরিস্থিতিতে কি প্রেক্ষাপটে প্রত্যেকটা নির্বাচনে গেছে তার একরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং উনি নিজেদেরকে মোটামুটি নির্দোষ দাবি করছেন যে তারা পরিস্থিতির শিকার হয়েছেন। কিন্তু এটা মানতে হবে, রাজনীতিতে পারসেপশন ম্যাটার্স। আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম উনি সঠিক, ওনার সব বক্তব্য সঠিক আমি মনে করি না, কিন্তু আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম যে উনি সঠিক। কিন্তু পারসেপশন সমাজে আছে জাতীয় পার্টি আওয়ামী লীগের কোলাবোরেটর ছিল। ইটস ট্রু, ওয়াইড স্প্রেড অপিনিয়ন আছে। এই মুহূর্তে একটা গণভোট যদি দেওয়া হয় যে জাতীয় পার্টির সব কার্যালয় ভেঙে জ্বালিয়ে দাও এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দাও, ব্রুট মেজরিটি মানুষ সেটার পক্ষে দাঁড়াতে পারে, সেই সম্ভাবনা যথেষ্টই আছে। তো এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির উচিত ছিল, আমি মনে করি, জনসভার মতো কাজ, মাত্র 2 মাস 2.5 মাস 3 মাস গেল, এই সময়ের মধ্যেই জনসভা করে মাঠে আসা যেই মানুষগুলো ক্ষুব্ধ হয়ে আছে শেখ হাসিনার কোলাবোরেটর হিসাবে জাতীয় পার্টির উপরে, ডাকাটাই ঠিক হয়নি। তো সময়টা যেতে দেয়া, মানুষের ক্ষোভ, মানুষের ভেতরকার তীব্র ঘৃণা বিদ্বেষ, এগুলো কমতে সময় নেয় এবং সময়ের সাথে এগুলো অনেকটুকু কমে যায়। তখন মানুষ র্যাশনাল বিহেভ করতে শুরু করে। সেই সময়টা জাতীয় পার্টি দিতে পারেনি, দিতে চায়নি। কেন চায়নি সেটা তারা জানেন। এরপর গতকাল যে ঘটনা ঘটলো, একটা বিস্ফোরণমুখ পরিস্থিতিতে জাতীয় পার্টি এখন রীতিমতো রণহুঙ্কারের মতো শোনাচ্ছে জনাব জি এম কাদেরের ভাষা, যে কেউ যাতে ভয় না পায়, সবাই যাতে মাঠে এসে দাঁড়ায়, মরতে প্রস্তুত, কতজনকে মারবেন, এক ধরনের উস্কানি ওকে হিসাবে আমরা ইন্টারপ্রিট করতে পারি। ঠিক হয়নি। আমি আবারও বলছি, তাদের কার্যালয় ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে দেওয়াকে আমি স্ট্রংলি কন্ডেম করি। সরকারের ব্যর্থতা আছে তাদের কার্যালয়কে রক্ষা না করার পেছনে, কিন্তু একটা পলিটিক্যাল স্ফিয়ারে থেকে কোন সময় কোন কাজগুলো করা যাবে, কোন কাজগুলো করা যাবে না, সেটা ঠিক করা উচিত। জনাব জি এম কাদের বা জাতীয় পার্টি বলতেই পারে, জাতীয় পার্টি তো নিষিদ্ধ দল না, তাদের সমাবেশ করার অধিকার আছে, হুইচ ইজ ট্রু, সত্যিই আছে, তাদেরকে তো নিষিদ্ধ করা হয়নি। কিন্তু এটাও তো সত্য যে কোন পরিস্থিতিতে আমি কিছু করব বা কোন পরিস্থিতিতে করব না, প্রেক্ষাপট পরিস্থিতি ম্যাটার করে এইসব ক্ষেত্রে। তারা কোনো কিছু ধার ধারছেন বলে আমার কাছে মনে হয় না। ফলে শনিবার আবারও একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আমি আশা করব তারা যদি এই জনসমাবেশটা করেনি শেষ পর্যন্ত, সরকারের উচিত হবে পর্যাপ্ত বা তার চেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এই জাতীয় পার্টির জনসমাবেশটা করতে দেয়া। কারণ আমি খেয়াল করছি আমাদের পলিটিক্যাল মাঠে বেশ কিছু গ্রুপ সক্রিয় হয়েছে যারা নানান ফর্মে ঝামেলা বাঁধিয়ে দিতে চাইছে এবং দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে। এবং এই ধরনের
জনসমাবেশকে কেন্দ্র করে সে ধরনের পরিস্থিতি উস্কে ওঠার সম্ভাবনা খুব প্রবল। আমি সরকারের কাছে খুব স্ট্রংলি আহ্বান জানাই নিরাপত্তার জন্য, এবং আমি জাতীয় পার্টিকে তাদের এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনার অনুরোধও জানাতে চাই। তারা ভুল করছেন, খুব বড় ভুল করছেন। তাদের আত্ম অনুসন্ধান করা দরকার। এই দেশের মেজরিটি অব মানুষ যখন মনে করে, ব্রুট মেজরিটি অব মানুষ যদি মনে করে যে জাতীয় পার্টি কোলাবোরেট করেছে, তারা যদি শতভাগ নিখুঁত হয়ে থাকেন, মনে করেন তাদের সব কাজ যদি সঠিকও মনে করে থাকেন, তাদের এটা একটু রিকনসিডার করা দরকার এবং সেটা অনুযায়ী তাদের পরবর্তী কৌশল ঠিক করা দরকার, যাতে পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের পলিটিক্যাল স্ফিয়ারে জাতীয় পার্টি যদি টিকে থাকতে চায়, কিভাবে তারা টিকে থাকতে পারেন, কিভাবে তাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে পারেন। তাদের সময় নেওয়া উচিত, পরবর্তী কর্মসূচির আগে নিজেদের মধ্যে আলোচনা করা উচিত, কৌশল নির্ধারণ করা উচিত এবং সময় দেওয়া উচিত। বারবার বলছি, জাতীয় পার্টির প্রতিও সবার যে ক্ষুব্ধতা আছে, সেই ক্ষুব্ধতাও সময়ের সাথে হয়তো অনেকটা স্তিমিত হয়ে আসবে, চলে যাবে তা না, কিন্তু স্তিমিত হয়ে আসবে। তখন র্যাশনালি কথা বলার সুযোগ তৈরি হয়। তাদের সেই সময়টা দেওয়া উচিত ছিল, তারা শুরু থেকে সেটা দিতে চাইছেন না। এবং যখন ওনারা মাঠে নামছেন, আরেকটা বড় ঝুঁকি তৈরি হবে তাদের জন্য বলে আমি মনে করি। জাতীয় পার্টির সাথে ভারতকে অনেকে খুব ট্যাগ করেন। জনাব জিএম কাদের যখন ভারত সফর করে এসছেন, তখন তিনি ভারতের সাথে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু বলতে চান নাই, এই আওয়াজ সমাজে আছে যে তিনি ওখানে কোনো ব্রিফ নিয়ে এসেছিলেন সরকারের সাথে থাকার জন্য, এবং উনি বলেছেন উনি এটা বলবেন না ইত্যাদি ইত্যাদি। পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, সব কথা বলবেন না, কিন্তু এটাও সত্য কথা, একটা পলিটিক্যাল পার্টি একটা দেশ সফর করে যখন আসেন, এই ব্যাপারগুলো ঠিক ব্যক্তিগত থাকে না। হোয়াট এভার ইট ইজ, ভারতের সাথে জাতীয় পার্টিকে এক ধরনের ট্যাগিং আছে। সুতরাং জাতীয় পার্টি যে কর্মসূচিগুলো করছে, সেটা যদি আমাদের সরকারকে বা দেশকে ডিস্টেবিলাইজ করে, তার সাথে তাদের জাতীয় পার্টির ইন্ডিয়ার সাথে নিজেদেরকে কোলাবোরেট করছে এবার এবং ইন্ডিয়ার পরিকল্পনায়, আওয়ামী লীগের পরিকল্পনায় তারা আবার এই অস্থিতিশীলতা তৈরি করছে, এই ধরনের অভিযোগও জাতীয় পার্টিকে কেউ করতে পারে। আমি বলছি না এটা সঠিক কথা, কিন্তু এই ধরনের অভিযোগ কেউ করতে পারে। এটা জাতীয় পার্টির জন্য আরো ক্ষতিকর হয়ে দাঁড়াবে। জাতীয় পার্টির সতর্ক হওয়া খুব জরুরি।